মার্কিন ইতিহাসে দীর্ঘ সরকারি শাটডাউনে টানা ৪০ দিন ধরে বেতন ছাড়া কাজ করছেন অসংখ্য ফেডারেল কর্মী। আটকে আছে নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা কার্যক্রম। বিপর্যস্ত হয়ে পড়েছে এভিয়েশন খাতও। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে রোববার রাতে ভোটে অংশ নেন মার্কিন সিনেটররা। এ সময় পাল্টাপাল্টি যুক্তি দেন রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। Healthcare crisis is so severe, so urgent, so devastating for families back home that I cannot in good faith support this CR that fails to address the healthcare crisis. But let me be clear, however this vote turns out, this fight will and must continue. Truly precarious situation we are in with regard to air travel, to the fact that our staffs have been working without pay for a full 40 days now. All of us, Republicans and Democrats who support this bill, know that the time to act is now. শাটডাউন অচলাবস্থা থেকে টেনে তুলতে রোববার সিনেটে ভোট দিয়েছেন ৮ ডেমোক্রেট সিনেটর। তবে ডেমোক্রেটদের সিনেট লিডার চাক শুমার না ভোট দিয়েছেন। সব মিলিয়ে পদ্ধতিগত ভোটের পক্ষে ৬০ এবং বিপক্ষে ভোট পড়েছে ৪০টি। এতে করে সরকারি অচলাবস্থার সমাধানে বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Any substantial money or any money to really prisoners, illegals that come into our country. And I think the Democrats understand that. And it looks like we're getting close to the shutdown ending. সোমবার স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত সিনেট মুলতবি রাখায় সংশোধিত বিলটি এখনও পাশের অপেক্ষায়। সিনেটে পাশ হলেই বিলটি প্রতিনিধি পরিষদ দ্বারা অনুমোদিত হতে হবে। এরপর স্বাক্ষরের জন্য পাঠাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে শাটডাউন থেকে উত্তরণে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। চলমান শাটডাউন পরিস্থিতি বন্ধ করা গেলে কোনো বাধা ছাড়াই ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে যাবতীয় কার্যক্রম। ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইও প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া সব কর্মী যাতে বেতন পান তাও নিশ্চিত করা হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।